হ্যালো বন্ধুরা, গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা তো বিভিন্ন রকমের ফল খাই, সেটা ফ্রিজে রেখে আর কি ঠান্ডা করে। যেমন তার মধ্যে তরমুজ আছে, আম আছে, লিচু আছে। তরমুজ তো মানুষ কেটেও খায়। তরমুজের শরবতও কিন্তু খুব ভালো লাগে গরমের সময়। তো আমি আজ করব তরমুজের শরবত। তো চলো কিভাবে বানাই তরমুজের শরবত, তোমরা দেখতে থাকো। তো তরমুজের শরবত করার জন্য দেখো, তরমুজগুলোকে আমি খোলা ছাড়িয়ে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর দানাগুলোকেও কিন্তু ছুরি বা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরকমভাবে পরিষ্কার করে দানা ছাড়িয়ে নিতে হবে। আর এবার এগুলোকে আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। এর ভিতর আমি একটু চিনি অ্যাড করব, 2 চামচ মতো চিনি অ্যাড করব, একটু বিট লবণ, এবার একটু জল অ্যাড করব। তো তরমুজটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে মিক্সারে। আর এবার আমি সেঁকে নেব। এরকমভাবে ভালো করে সেঁকে নিতে হবে। তো আমি এটাকে ভালো করে সেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এবার আমি গ্লাসে ঢেলে নেব। আর মিষ্টির পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। আর এবার আমি দিয়ে দেব বরফ। এই যে বরফ দিয়ে দেব। তরমুজের শরবত কিন্তু রেডি। তো তরমুজের শরবত কিন্তু আমার করা রেডি। আর আমি এবার করে দেখাবো আমের শরবত। তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে থাকো যে কিভাবে আমি শরবতটা করি। তো বন্ধুরা, আমের শরবত করার জন্য আমগুলোকে আমি পিস পিস করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এভাবে কেটে নিতে হবে। আর এবার আমি এগুলোকে মিক্সারে ব্লেন্ড করে নেব। তো আমি এর ভিতর দিয়ে দেব একটু বিট লবণ, চিনি, জল অ্যাড করব। ঠান্ডা জল দিতে হবে, যেহেতু শরবতটা ঠান্ডা হলে ভালো লাগবে খেতে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এবার আমি ছেঁকে নেব। কত সুন্দর লাগছে দেখো। আমের শরবত খেতেও কিন্তু খুব ভালো লাগে। এরকমভাবে ছেঁকে নিতে হবে। তো মিক্সারে ব্লেন্ড করে নেওয়ার পরে আমটাকে আমি ছেঁকে নিয়েছি। আর এবার আমি গ্লাসে ঢেলেও নেব। আর যদি তোমরা জল অ্যাড করতে চাও তাহলে কিন্তু ঠান্ডা জল অ্যাড করবে। আর এবারে কিন্তু আমি দিয়ে দেবো বরফ। বরফ দিয়ে দিলাম এর ভিতর। আর তোমাদেরকে বলবো, যদি তোমরা আরও ঠান্ডা করে খেতে চাও সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রাখতেই পারো। আর গরমের দিনে আমের শরবত খেতে কিন্তু বাচ্চারাও ভীষণ ভালোবাসে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর দেখে কিন্তু গেস করা যায় কালার দেখে কত সুন্দর লাগছে দেখতে। এখানে আছে কিন্তু তরমুজের শরবত আর পাকা আমের শরবত, দুটোই আমার কমপ্লিট। তো বাড়িতে এইভাবে তোমরা করতেই পারো। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই।